পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছেন যাদের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় যে মূলত তার কোন দিক নিয়ে আলোচনা করব। কারণ তাদের জীবনে এত এত উজ্জ্বল এবং শ্রেষ্ঠ দিক রয়েছে, সবকিছুই অনুকরণীয় এবং একজন মানুষের জন্য কল্যাণকর। এমন একজন মহান ব্যক্তি মুফতি মুহাম্মদ ফারুক আত্তারি মাদানী রহমতুল্লাহি তাআলাই। কখনো মনে হয় তার প্রাথমিক ও ছাত্র জীবন নিয়ে আলোচনা করি, আবার কখনো মনে হয় তার লিখিত ফতোয়া সমূহ নিয়ে আলোচনা করি, আবার কখনো মনে হয় দিনী কাজ নিয়ে আলোচনা করি। কখনো ইবাদতের আগ্রহ ও ইশকে রসুল নিয়ে কথা বলতে মন চায়, আবার কখনো দিনী কাজের উৎসাহ আনুগত্য নিয়ে কথা বলতে ইচ্ছা করে। কখনো সহনশীলতা, সহমর্মিতা ও সহজ সরল জীবনযাপন নিয়েও আলোচনা করতে মন চায়, অথবা মুর্শিদের প্রতি ভালোবাসা ও আনুগত্য নিয়ে কথা বলি, বা শিক্ষক জীবন নিয়ে। এছাড়া আরও কত দিক রয়েছে যা আমাদের সাধারণ চিন্তাধারার বাহিরে। আসুন এমন একটি দিক সম্পর্কে জানার চেষ্টা করি যা সাধারণ মুসলমানদের জন্য সবচেয়ে বেশি জরুরি: দৈনন্দিন বিভিন্ন মাসলা মাসাইলের ফতোয়া। মুফতি দাওয়াত ইসলামী হাফিজ মোহাম্মদ ফারুক আত্তারি মাদানী রহমতুল্লাহি তাআলাই ফতোয়া লেখার প্রশিক্ষণ গ্রহণ করেন জামিয়া গাউসিয়া সাক্ষার বাবুল ইসলাম সিন থেকে। 15 শাবান 1421 হিজরি মোতাবেক 13 নভেম্বর 2001 সালে তিনি প্রথম ফতোয়া লেখেন। প্রথম দিকে তিনি প্রায় 1 বছর করাচির বাবুল মদিনায় অবস্থিত কানজুল ইমান বাবরি চকস্ত দারুল ইফতা আহলে সুন্নাত জামে মসজিদে দায়িত্ব পালন করেন এবং সেখানে প্রায় 500টি ফতোয়া প্রদান করেন। পরবর্তীকালে প্রায় 3 বছর তিনি নুরুল ইরফান জামে মসজিদে সৈয়দ মাসুম শাহ বুখারী রহমতুল্লাহি তাআলাই পুলিশ চৌকি সংলগ্ন খারাদার বাবুল মদিনা করাচিতে দায়িত্ব পালন করেন এবং সেখানে প্রায় 2000টি ফতোয়া প্রদান করেন। এরপর তিনি কিছুকাল মক্তব মজলিসে ইফতা আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনায় নিযুক্ত থাকেন এবং সেখানে প্রায় 1500টি ফতোয়া প্রদান করেন। এভাবে তার প্রদানকৃত ফতোয়ার সংখ্যা প্রায় 4000-এ পৌঁছে যায় এবং এর পাশাপাশি কোরআনের তাফসির গ্রন্থ সিরাতুল জিনানের 6টি পারার উপর কাজ সম্পন্ন করেন। বহু ধরনের দিনী কাজ ও পারিবারিক ব্যস্ততার পাশাপাশি জীবনের এই সংক্ষিপ্ত সময় তিনি প্রায় 4000 ফতোয়া প্রদান করেন। সাল 2006 18 নভেম্বর 1427 হিজরি ফেব্রুয়ারি মাসের 17 তারিখে জুমার দিন মাগরিবের নামাজের পর রাত প্রায় 8টার সময় বাবুল মদিনা করাচিতে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে যে মুফতি মুহাম্মদ ফারুক আত্তারি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি অজর ধারায় রহমত বর্ষণ করুক, তার জীবনের প্রতিটি অধ্যায় থেকে আমাদের শিক্ষা লাভের তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।